যা, টাকা দিয়ে অ্যাড দেখতে হয়নি। এখন সবার প্রথম যে জিনিস, আমি একেন বাবুর অনেক বড় ফ্যান, এমন না। আর একেন বাবুর বাকি মুভিজ গুলো আমি হলে দেখিনি, সিরিজও তেমন একটা ফলো করি না। সো ইন আ ওয়ে বলতে পারো একেন বাবু নিয়ে এটা আমার হলে ফার্স্ট টাইম ছিল। এর আগে আমি ভার্জিন ছিলাম। সো একেন বাবু নিয়ে হলে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ নাইস। তেমন আহামরি কিছু ছিল না, বাট ডিসেন্ট ছিল। এখন একেন বাবু বা আমি বলবো জটায়ুর সাইড কোয়েস্ট, আমার বারবার এমনটাই লাগছিল এটা ফেলুদার কোনো পার্ট চলছে, যার মধ্যে ফেলুদা আর তোপসে ভেকেশনে আছে আর জটায়ু এখানে লিড রোলে। চলো শুরু থেকেই শুরু করা যাক, কিন্তু এর আগে সাবস্ক্রাইব। প্রথমে গল্প নিয়ে বলি। শাশ্বত বাবুর ক্যারেক্টার বিলাল মালিক বেনারসের মধ্যে টেররিজম অ্যাক্টিভেট করতে চাইছে, আর একেন বাবু বেনারসে একজনের বাড়িতে বেড়াতে এসেছেন, যার বাড়ি থেকে কিছু অ্যান্টিক্স চুরি হচ্ছে। এখন এই দুটো স্টোরি কিভাবে একসাথে মার্জ করছে ওইটা জানার জন্য হলে গিয়ে মুভিটা দেখো। এখানে তো আমি বলছি না। এখন দ্য একেন সিরিজের বাকি পার্ট, সেটা সিরিজই বলো আর মুভিজ বলো, ওইগুলোর তুলনায় এই মুভিটা ফার ফার বেটার। যেখানে ভালো কমেডি আছে, কিছু ভালো মোমেন্টস আছে, আর ক্লাইম্যাক্সে তো একেন বাবু পুরো হিরো। একেন বাবুর যে লেভেল এন্ট্রি দেবদার জিদ্দাকে হার মানিয়ে দেবে, এটা বেশি হয়ে গেছে তাই না? এখন আর 5টে মুভির মতো এই মুভিরও কিছু পজিটিভ আর কিছু কম পজিটিভ দিক আছে, চলো এক এক করে বলছি। ফার্স্ট, এই মুভির পারফরমেন্স। এখন এই মুভিতে সবার পারফরমেন্স দারুণ, স্পেশালি শাশ্বত বাবু আর অনির্বাণ স্যার। অনির্বাণ স্যার এস জটায়ু ফেলুদার কাছ থেকে যা কিছু অবজার্ভ করেছেন অ্যাজ একেন বাবু তা সবটা ঢেলে দিয়েছেন। সোজা কথায় অনির্বাণ স্যারের পারফরমেন্স দারুণ ছিল, সাথে বাকি সাপোর্টিং কাস্টে যারা ছিল তারাও নিজের জায়গায় দুর্দান্ত। মানে এক কথায় সবার পারফরমেন্স দারুণ। নেক্সট, এখানে বেনারসকে যেভাবে দেখানো হয়েছে, একটা গ্র্যান্ড ফিল, একটা বড় ক্যানভাস আর লার্জার দ্যান লাইফ ব্যাপারটা, ওইটা বড় স্ক্রিনে দেখতে বেশ ভালো লাগছিল। তারপর মুভির কমেডি, কিছু জোকস এর কিছু রেফারেন্সেস যেগুলো অডিয়েন্সকে অনেকটা হাসাতে পেরেছে। যদি সত্যি বলি তাহলে টুকিটাকি এনজয় তো আমিও করেছি। আর যেহেতু মুভির রান টাইম কম ছিল, অলমোস্ট 2 ঘন্টা, তাই মুভিটা অনেকটা কম্প্যাক্ট ছিল। যতটুকু দরকার ঠিক ততটুকুই দেখানো হয়েছে, আর কিছু ক্ষেত্রে যেটা দরকার ছিল ওইটা দেখানো হয়নি। ভালো দিকগুলো গেল, এখন একটু কম ভালো দিক। খারাপ বলেনি কিন্তু, কম ভালো বললাম। এই মুভির ক্লাইম্যাক্স বা বলতে পারো শেষের দিকে যবনিকা পতনের যে ব্যাপারটা, ক্লাসিক ট্রোপ আমরা সবাই জানি। এখানেও সিমিলার একটা ব্যাপার আছে যেটা এক্সপ্লেন করা হয়েছে, আর শুধু এক্সপ্লেনই করা হয়েছে, দেখানো হয়নি। এখন বলছি না ব্যাপারটা খারাপ ছিল, কিন্তু যদি এই ব্যাপারগুলোকে দেখানো হতো তাহলে ক্লাইম্যাক্সটা আরো জমে যেত। আর যেহেতু মুভির ডিউরেশন কম, তাই অনেক জায়গায় এমন ফিল হচ্ছিল মুভিটা খুবই ফাস্ট ভাগছে। এখন ওভারঅল যদি আমি মুভিটা নিয়ে বলি তাহলে একটা এনজয় করার মতো মুভি। আর এই মুভির রেটিং আমি বলবো তোমার টাকা তোমার ইচ্ছে, মানে প্রবাবলি 3 স্টার্স। যদি এক্সপেকটেশন না থাকে তাহলে মুভিটা এনজয় করবো। বাকি এখন কমেন্টে তোমাদের ওপিনিয়ন লিখে জানাও, এই মুভিটা তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ ঠিকঠাক। সাথে ভিডিওটাকে লাইক আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব নিজেরাও করো, সবাইকে দিয়ে করাও। দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন, বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। পিস আউট।